এই দেখ, এই কবিতাটা আমাদের লিখেছে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে একটা রোম্যান্টিক কবি। রোম্যান্টিক বলতে যে রোম্যান্টিক আমরা ভাবি সেই রোম্যান্টিক না, হ্যাঁ। রোম্যান্টিক মানে হচ্ছে যে নেচারের প্রতি কোনো যে রাইটার লিখবে, আমাদের ইংলিশ লিটারেচারে কয়েকটা কী হয় যে কয়েকটা এজ থাকে, তো ওই এজগুলো আমাদের যেমন দেখব যে এলিজাবেথান এজ, অগাস্টান এজ, রোম্যান্টিক এজ, তারপর হচ্ছে ভিক্টোরিয়ান এজ, তারপর মডার্ন এজ, এইগুলো যে এজ থাকবে ওগুলোর মধ্যে এটা হচ্ছে লেখা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আমাদের রোম্যান্টিক এজে লেখা। রোম্যান্টিক এজ কবে থেকে মোটামুটি স্টার্ট হচ্ছে? 79 মানে 1798 থেকে, যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পাবলিশ করছে কোলরিজের সাথে ওই লিরিক্যাল ব্যালান্স, তখন থেকে স্টার্ট হচ্ছে। তো এই কবিতাটা দেখ ডেট দেওয়া আছে, দ্য কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। তো এই কবিতাটার এটা ডেট যে পাবলিকেশন ডেট আছে সেটা হচ্ছে লেখা হয়েছে এই 1802-তে সেপ্টেম্বরের 3 তারিখে। তো এই ওয়েস্টমিনস্টার ব্রিজটা যে কবিতাটা আছে, কবি যাচ্ছেন হচ্ছে ওর বোনের সাথে, মানে ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে, সে যাচ্ছেন ফ্রান্সে। তো ওই যে ফ্রান্সে যাওয়ার টাইমটাতে সকালবেলা, সেই সকালবেলার টাইমটুকুতে এই কবিতাটা মানে ভোরবেলার দিকে বেরিয়েছে ফ্রান্সে যাওয়ার জন্য। তো সেই টাইমে যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছে লন্ডনের, সেই টাইমের সৌন্দর্যটা এখানে বোঝাচ্ছে এই কবিতাটাতে। তো এই কবিতাটা খুব ছোট্ট একটা কবিতা। এই কবিতাটা দেখ এখানে লিখেছি আমি কি, এই যে পাবলিকেশন হচ্ছে 1807, লেখা হয়েছে 1802 সালে, পাবলিশড হয়েছে যে আমার কোনো জার্নালে পাবলিশ হতো, সেই পাবলিশটা হলো 1807 সালে। এই পাবলিকেশন যেটা সোর্সটা ছিল পোয়েমস ইন 2 ভলিউমসে, আর এটা ছিল এক ধরনের সনেট, বুঝতে পারলি? এই যে লেখা আছে এখানে দেখ, টাইপ অফ দ্য ওয়ার্ক হচ্ছে সনেট। সনেটটা হচ্ছে কোন সনেট? এটা হচ্ছে পেত্রার্কান সনেট। সনেটকে আমরা দুভাগে ভাগ করব, একটা হচ্ছে এই পেত্রার্কান সনেট আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। পেত্রার্কান সনেট আর শেক্সপিয়ারিয়ান সনেটের ডিফারেন্স হচ্ছে এটা একটা কোয়ার্ট্রেন থাকবে, 14 লাইনের হবে, 14 লাইনের। সনেট হচ্ছে 14 লাইনের থাকবে। পেত্রার্কান যেই সনেটটা আছে সেই সনেটটা ছিল 14 লাইনের থাকবে, একটা অক্টেভ থাকবে, একটা সেস্টেট থাকবে। তার মানে অক্টেভটা থাকবে 8 লাইনের আর সেস্টেটটা থাকবে 6 লাইনের। এর মানে হচ্ছে যে অক্টেভে রাইটার যে লিখছেন তিনি কি করবেন, একটা প্রবলেম দিবেন, একটা প্রবলেম তৈরি করবেন ওই 8 লাইনে। এবার ওই প্রবলেমটা থেকে আমাদের যে নিচের বাকি 6 লাইন থাকবে, ওই 6 লাইনে আমাদের সলিউশন দিবেন। মানে 8 লাইনটাতে প্রবলেমটা দিল, সেই রাইটার লিখলেন, এবার ওইটার সলিউশন দিবে ওই বাকি 6 লাইন যে থাকলো, সেটা হলো আমাদের পেত্রার্কান সনেটে দুটো থাকবে আমাদের স্ট্যাঞ্জা টাইপের, দুটো পার্ট, একটা অক্টেভ একটা সেস্টেট। তাহলে এটা এই কবিতাটা যেটা, এটা পেত্রার্কান সনেটে লেখা, শেক্সপিয়ারিয়ান সনেটে না। শেক্সপিয়ারিয়ান সনেট কি, সেখানেও 14 লাইন থাকবে, 3টা কোয়ার্ট্রেন থাকবে, 3টা কোয়ার্ট্রেন 4 লাইনের, 3টা কোয়ার্ট্রেন 4 লাইনের কি থাকবে, 4 3 12 লাইন হলো, আর 2 লাইনের থাকবে একটা কাপলেট, বুঝতে পারলি কথা? শেক্সপিয়ারিয়ান সনেট তিনটা থাকবে আমাদের কোয়ার্ট্রেন আর একটা থাকবে কাপলেট। পেত্রার্কান সনেটে দুটো থাকবে আমাদের স্ট্যাঞ্জা টাইপের, তো সেটা থাকবে একটা অক্টেভ একটা সেস্টেস। অক্টেভে কি করবে, রাইটার একটা সলিউশন মানে প্রবলেমটা দিবে, এবার প্রবলেমের সলিউশন দিবে কোনটাতে, সেস্টেটটাতে, বুঝতে পারলি? সেস্টেট হচ্ছে 6 লাইনের, অক্টেভ হচ্ছে 8 লাইনের, বোঝা গেল কথা? এটা গেল আমাদের ফর্ম, টাইপ হচ্ছে। এবার দেখ মিটার যেটা আছে, আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে এটা হচ্ছে এক ধরনের মিটার। যখন আমরা কবিতা লিখি বা রাইটাররা কবিতা লিখেন তখন তোদের মিটার ফলো করা হয়। আয়াম্বিক জিনিসটা কি, আনঅ্যাকসেন্টেড আর অ্যাকসেন্টেড, একটা ফুট আছে, ওই ফুটটা হচ্ছে আনঅ্যাকসেন্টেড আর অ্যাকসেন্টেড যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের আয়াম্বিক পেন্টামিটার। ও থিম বলেছে এই কবিতাটার যে থিম মানে কি বিষয় নিয়ে লেখা হয়েছে, এটা হচ্ছে এক্সেপশনাল বিউটি অফ লন্ডন। এর মানে যে লন্ডনের যে একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে সকালবেলার দিকে, সেই টাইমটাতে সেই সৌন্দর্যটা বোঝানোর জন্য এই কবিতাটা লিখছেন আমাদের ওয়ার্ডসওয়ার্থ, বুঝতে পারলি কথা? তাহলে এবার রাইম স্কিমটা দেখ, কবিতার রাইম স্কিমটা বুঝতে শিখিয়েছিলাম তোদের যে প্রথমের ফেয়ার দেখ, ফেয়ার তারপরে বাই। ফেয়ারটা প্রথমে দেখ, লাইনটা দেখ, টেক্সটের লাইনে যদি আমরা দেখি তাহলে ওখানে দেখাবে যে ফেয়ার আর বাই, তারপরে ম্যাজেস্টি কি আছে, ফেয়ারটা তাহলে এ, তারপর বাই যেটা আছে সেটা হচ্ছে বি, তাহলে হলো। এবার দেখ ম্যাজেস্টি লাস্টেও 2 নাম্বার লাইনের আর লাস্টের ম্যাজেস্টি দুটোই একই আছে না, সেম আছে না, ওয়াই আর এটাতেও ওয়াই, আর প্রোনাউন্সিয়েশনটাও সেম হচ্ছে। তাহলে এটা ওই জন্য এ বি বি আর এর সাথে ফেয়ার আর ওয়্যার মিলেছে না, ফেয়ার ওয়্যার, তাহলে 4 নাম্বারটা মিলেছে। তাই জন্য এই রাইম স্কিমটা ওইভাবে আমাদের শিখতে হয়, এ বি বি এ, এটা এর আগের দিন শিখিয়েছিলাম আমি, বোঝা গেল এটা? তাহলে এবার গেল এটা আমাদের রাইম স্কিম। পাবলিশ কোথায় হয়েছিল পোয়েমটা,
পোয়েমস ইন 2 ভলিউমস, এটা একটা কালেকশন, কবিতার কালেকশন আছে, ওই কালেকশনের মধ্যে এই কবিতাটা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ পাবলিশড হয়েছিল। ওয়ার্ডসওয়ার্থকে বললাম কি, ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে আমাদের নেচার পোয়েট। কি পোয়েট? নেচার পোয়েট, মানে কবিতাটা লিখতেন নেচারের প্রতি। যখন আমাদের রোম্যান্টিক এজ শুরু হলো 1798-এ, কিছু কিছু রাইটার আছেন যেমন ফার্স্ট জেনারেশন, ওই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় আমাদের ফার্স্ট জেনারেশন রোম্যান্টিক পোয়েট। তার মানে কে কে ছিল? কোলরিজ ছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিল, আর উইলিয়াম ব্লেক ছিল। বোঝা গেল কথা? এই তিনজন হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন অফ রোম্যান্টিক পোয়েটস। এবার সেকেন্ড জেনারেশন আছে, পার্সি বিসি শেলি আছে, জন কিটস আছে, ওগুলো পরে আমরা জানবো। তাহলে এই কবিতাটা যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখছেন, এই কবিতাটা আমাদের লিখছেন নেচারের প্রতি। তো রোম্যান্টিক এজের আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে যে ওই রাইটারগুলো আমাদের নেচারকে নিয়ে কবিতাগুলো লিখতেন, নেচারকে নিয়ে মানে প্রকৃতিকে নিয়ে। এবার প্রকৃতিকে নিয়ে লেখার মাধ্যমে তারা ক্রিটিসাইজ করতেন। যেমন শেলির কবিতা যদি আমরা দেখি, তাহলে ওখানে রেভলিউশনারি একটা থিম পাওয়া যায় ওর কবিতাতে। জন কিটসেরও সেই রকম টাইপের একটা রেভলিউশনারি থিম পাওয়া যায়। এবার আমরা পড়বো হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটা কি বললাম, যখন কবি যাচ্ছেন হচ্ছে ফ্রান্সে। কোথায় যাচ্ছেন? ফ্রান্সে। কার সাথে যাচ্ছেন? তার বোনের সাথে যাচ্ছেন। বোনের সাথে কোথায়? ডরোথি বোনের নাম কি? ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। তোদের নোটস যেটা দেওয়া আছে, নোটসটাতে সবগুলো কমপ্লিট করানো আছে। তো ওই নোটসগুলো কমপ্লিট করার দেখলেই, ওটা পড়লেই সব কিছু পাওয়া যাবে। ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে, ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে। তাহলে বোনের নাম কি পেলাম আমরা? ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। কোথায় যাচ্ছেন? যাচ্ছেন হচ্ছে ফ্রান্সে। বোঝা গেল? তাহলে এবার যে ফ্রান্সে যাচ্ছে, তো এবার কবিতাটা সকালবেলার দিকে যাচ্ছে, খুব সকালবেলার দিকে। এবার এই কবিতাটা দেখ স্টার্ট করছে, দেখ কবিতার টেক্সটে যদি যাই আমি, তখন বলছে দেখ, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। বলছে পৃথিবীর কাছে আর এমন কোনো কিছু নেই যেটা এর থেকে সুন্দর হতে পারে। যে পৃথিবীর কাছে এমন কোনো কিছু নেই যে এটার থেকে সুন্দর হতে পারে। কি সুন্দর হতে পারে এটা বলছে এবার তার পরের লাইনে, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এবার বলছে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। এই যে এই লাইনটা দেখছি, এই লাইনটা আমরা মনে রাখবো, আন্ডারলাইন করে রাখবি, যে এটাকে বলা হয় ইনভার্সন। মানে ইনভার্সন বলতে একটা ফিগার অফ স্পিচ বা রেটোরিক, এটাকে বলা হবে ইনভার্সন। ইনভার্সন কি জিনিস? when a regular grammatical word order will not be followed in a sentence or the inverted word order followed, that is called a, আমাদের কি বললাম? ইনভার্সন। তাহলে এই কথাটা আমাদের সেন্টেন্সটা দেখ, ডাল উড হি বি, এরকম না, সাবজেক্টটা হচ্ছে কি আমাদের হি। তাহলে হি হু উড বি ডাল, এরকম কোশ্চেনটা হতো আমাদের, উত্তরটা হতো। তাহলে এবার বলছে দেখ যে কোন জিনিসটা সুন্দর। বলছে এমন কোনো লোক বা আনএস্থেটিক পার্সন, মানে এই ডাল উড হি বি সোল মানে হচ্ছে আনএস্থেটিক পার্সন, মানে যে সৌন্দর্যের প্রকৃতির মর্ম বুঝে না। তো বলছে এমনই কোনো মানুষ হবে যে এই সৌন্দর্যে, এত যে অপূর্ব সৌন্দর্য আছে, এইটা লক্ষ্য করে ও এড়িয়ে যাবে বা চলে যাবে। তা কিসের সৌন্দর্যের কথা বলছে? লন্ডন শহরের সৌন্দর্যের কথা বলছে এখানে, লন্ডন শহরের। পরে আমি এই লাইনটা টেক্সটে আসছি, তখন বলছে যে লন্ডন শহরের যে বিউটিটা আছে সকালবেলার দিকে, লন্ডন শহরটা আমাদের রোম্যান্টিক এজে ছিলেন কি ভিড়ভাড়, খুব ভিড় টাইপের থাকতো। তো অনেক কেওয়াস থাকার মধ্যে দিয়ে এই কবিতাটা সকালবেলার দিকে প্রকাশ পাচ্ছে। তো এবার দেখ লাইনটা কি বলছে, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। ম্যাজেস্টি মানে কি? মহিমা, বুঝতে পারছিস? সৌন্দর্য। তাহলে এ বলছে যে পৃথিবীর কাছে এমন কোনো সৌন্দর্য নেই এটার থেকে, যে এর থেকে বেশি কিছু আর আছে। কোনটা সৌন্দর্য? আর এমন কোনো মানুষ আছে যে একবারেই বোকা হবে, বা যার কোনো অ্যাস্থেটিক বিউটির সম্বন্ধে কোনো ধারণা থাকবে না, সে এই বিউটিটাকে ছাপিয়ে যেতে পারে, বা সে কি করতে পারে, যে এই বিউটিটাকে লক্ষ্য না করেই সে চলে যেতে পারে, এমন কোনো হয়তো লোকই হতে পারে। এবার বলছে দেখ, দিস সিটি, এটা আন্ডারলাইন করবি, দিস সিটিটাকে বোঝাচ্ছে আমাদের লন্ডন সিটি। কোন সিটি? লন্ডন সিটি। এই সিটিটা হচ্ছে লন্ডন সিটি। এবার বলছে দিস সিটি নাও ডাথ। ডাথটা মানে কি? ডাথের মানে হচ্ছে যে ওল্ড ফর্ম অফ ডাজ। মানে যখন আমি ইংরেজি প্রথম দিকে ছিল, তখন আমাদের আজকের পলিশড ইংরেজির মতো ছিল না, তখন ওই ডাথটাকে ডাজ বোঝাচ্ছিলাম না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো ওই ডাজটা বোঝানো হয়েছে। বলছে লাইক এ গার্মেন্ট ওয়্যার। বলছে এই শহরটা মনে হচ্ছে কি, যে আমাদের যে একটা কাপড় পরে আছে, লন্ডন শহরটা কাপড় পরে আছে। তো কিসের কাপড়? এটা কাপড়টা বোঝাচ্ছে সৌন্দর্যের কাপড়, মানে এখানে বুঝিয়েছে সেটা, কিন্তু বোঝাচ্ছে সৌন্দর্য। কোন শহরের সৌন্দর্য বোঝাচ্ছে বল দেখি? লন্ডন শহরের। তাহলে এবার বলছে দেখ, দ্য বিউটি অফ দ্য মর্নিং। এবার বলছে কখনকার
সময়ে বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্যটা, বুঝতে পারলি? সাইলেন্ট অ্যান্ড বেয়ার, এর মানে কি? সাইলেন্ট মানে স্তব্ধ। সকালবেলা যদি আমরা উঠি কোথাও ঘুরতে যাই তাহলে দেখবো কি সবাই ঘুমিয়ে আছে, সাইলেন্ট হয়ে আছে, নিরিবিলি একটা জায়গা। তো এখানে বলছে সাইলেন্ট, স্তব্ধ, অ্যান্ড বেয়ার মানে খালি, সব একবারে রাস্তাঘাট সব খালি হয়ে আছে, বেশি কেওস নাই, ভিড়ভাড় নাই। বলছে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। এবার বলছে যে শিপস মানে জাহাজ, টাওয়ার্স মানে লম্বা লম্বা যে টাওয়ারগুলো হয়, ডোমস মানে গম্বুজ, থিয়েটার মানে নাট্যচিত্র, তারপর বলছে কি অ্যান্ড টেম্পলস যে মন্দিরগুলো আছে সেইগুলো কি আছে, দাঁড়িয়ে আছে, রাখানো আছে, সব দাঁড়িয়ে। ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস বলছে একবারে খালি মাঠের মতো দাঁড়িয়ে আছে সবগুলো এগুলো। অ্যান্ড টু দ্য স্কাই মানে অ্যান্ড উপরে আছে আকাশ, খালি একবারে পুরো খালি মাঠ, আর উপর দিকে কি আছে আমাদের আকাশ। এবার বলছে দেখ অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। তাহলে এই বলছে স্মোকলেস এয়ার মানে কি? বলছে কোনো ধোঁয়া নেই, কোনো পলিউশন নেই। তা যখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল কোনো কলকাতাতে যদি যাই তাহলে আমাদের পলিউশনটা বেশি হবে। সেই জন্য লন্ডন সিটিটা ছিল আমাদের পলিউটেড টাইপের। তো যখন সকালবেলা যাচ্ছে তখন কোনো পলিউশন নেই, স্মোকলেস মানে হচ্ছে কোনো পলিউশন নেই, কোনো ফগ নেই, মানে কুয়াশা নেই, তেমন একটা সকালবেলা হচ্ছে। ব্রাইট অ্যান্ড গ্লিটারিং বলছে চকচক করছে, অ্যান্ড গ্লিটারিং মানে চকচক করা। হ্যাঁ, এবার বলছে দেখ নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। বলছে এরকম সুন্দর সূর্য কোনো সময় মনে হচ্ছে উঠেনি, মানে এমন সূর্য কোনো সময় উঠেনি বা প্লাবিত হয়নি, মানে এত সুন্দর সূর্যটা পড়ছে আর যে সকালবেলার সৌন্দর্যটা উঠছে দেখা যাচ্ছে, এমনটা মনে হচ্ছে কোনোদিনও আর হয়নি। তারপর বলছে দেখ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার মানে হচ্ছে কি জাঁকজমক বা উজ্জ্বল। তাই বলছে ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার মানে প্রথম যে জাঁকজমকপূর্ণ, ভ্যালি, রক অ্যান্ড অর হিল। বলছে ভ্যালি উপত্যকা, রক মানে হচ্ছে পাথর, তারপরে হিল পাহাড়, এত জায়গায় সে ঘুরেছে কিন্তু এতটা সুন্দর তাকে আর কখনো মনে হয়নি। বলছে